ঈদযাত্রার ভিড়ে হামের সংক্রমণ বাড়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন চিকিৎসকেরা। এর মধ্যে ঈদের পরদিন ১৩৮ জন ভর্তি হয়েছে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে, যা হামের সংক্রমণ শুরুর পর একদিনে হাসপাতালটিতে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি। চিকিৎসকেরা বলছেন, এখন একই পরিবারের অনেকেই আক্রান্ত হচ্ছে হামে, যা বাড়িয়েছে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, জনসচেতনতা ছাড়া হামের সংক্রমণ নিয়ন্ত্রণ কঠিন। লক্ষণ প্রকাশ পাওয়া মাত্রই হাসপাতালে ভর্তির পরামর্শ তাদের। ঈদের সময় সবাই তো ঘরে যাচ্ছে, নাইট রানে ঘরে ফিরছে, সেক্ষেত্রে আবার যখন যখন ঈদটা শেষ আবার তো তারা ব্যাক করবে, এই যে অনেক ভিড় কিন্তু হবে, সেক্ষেত্রে কোনো বাচ্চা অসুস্থ থাকলে তাকে তার স্থানে রাখা উচিত, কারণ তাকে যখন মুভমেন্ট করাবো তখন কিন্তু আরও অনেকজন আক্রান্ত হবে, সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা বেশি থাকে যে আক্রান্তটা ছড়িয়ে পড়া। এছাড়া অনেক অভিভাবক এখনও টিকা নিয়ে বিভ্রান্তিতে ভুগছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রথম ডোজ দেওয়ার পর কেউ কেউ আবার নির্ধারিত সময় টিকা না দেওয়ায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। লাইফবয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ ২০২৬-এর এক্সক্লুসিভ পুরস্কার। প্রতি বছরে দেখা যাচ্ছে কিছু শিশু বাদ পড়ে যায়, অনেক শিশু দিতে আসে না, হয়তো 2টা ডোজ, 9 মাসে একটা, 15 মাসে একটা। এই যে বুস্টার ডোজটা কিন্তু অনেকে কিন্তু দেয়, সেটা 24 সালে 25 সালে কিন্তু দেখা গেছে। এবং আগে যদি বলি কোভিডের সময় বিভিন্ন ধরনের আন্দোলনের সময় কিন্তু অনেকটা বাদ পড়া শিশু ছিল, সেই বাদ পড়া কমপক্ষে মধ্যে একসময় কিন্তু বাস্ট করলো, সেটা 2026-এ কিন্তু এটা বেশি আপডেটটা করলো। শুধু টিকায় নয়, পর্যাপ্ত পুষ্টিকর খাবার না খাওয়ানোয় শিশুদের মধ্যে হাম সংক্রান্ত জটিলতা আর মৃত্যু ঝুঁকি কয়েক গুণ বেড়ে যাচ্ছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।